প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আপনাদের পরিবারে অথবা পাশাপাশি যদি কোনো গর্ভবতী মা থেকে থাকে তাহলে উনি কিন্তু এককালীন 21,000 টাকার সুবিধা পেতে চলেছে সরাসরি অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ট্রান্সফারের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকারের এরই মধ্যে চালু হওয়া একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই প্রকল্পে কিন্তু গর্ভবতী মায়েরা 21,000 টাকা করে পেতে চলেছে। আজকে আমি কিন্তু এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা প্রকল্প নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার ফর্ম আপনারা কোথায় পাবেন, জমা কোথায় করবেন এবং এটা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। প্রথমে বলি, এই প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এটাই আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। আর এই প্রকল্পটির জন্য একমাত্র গর্ভবতী মায়েরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পে গর্ভবতী মায়েরা যে 21,000 টাকা পাবে, সেই 21,000 টাকা কিন্তু 4 ভাগে অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। তো 4 ভাগে কিভাবে দেওয়া হবে? প্রথমত, প্রথম ধাপে গর্ভধারণের নিবন্ধনের পর 5,000 টাকা পাবেন আবেদনকারী মা। এটা প্রথম হয়ে গেল, প্রথম কিস্তি। দ্বিতীয়ত, আবেদনকারী মায়ের গর্ভাবস্থায় স্বাস্থ্য পরীক্ষা করার পর 6,000 টাকা পাবে আবেদনকারী মা, আর এটা কিন্তু দ্বিতীয় কিস্তি হয়ে গেল। তৃতীয়ত, আবেদনকারী মা সন্তান প্রসবের পরেই কিন্তু তৃতীয় কিস্তি হিসেবে 5,000 টাকা আবার পাবেন। চতুর্থ ধাপ, শিশুর প্রথম সরকারি টিকাকরণের পরে কিন্তু শেষ যে কিস্তি বাঁচলো অর্থাৎ 5,000 টাকা, সেটা কিন্তু তখন আবেদনকারী মা পেয়ে যাবে। তো এরকম ভাবেই কিন্তু 4 ধাপে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা কিন্তু গর্ভবতী মায়েরা পাবেন। আর এই টাকা কিন্তু সরাসরি ধাপে ধাপে গর্ভবতী মায়ের যে ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। আর এটার আবেদন শুরু হবে এই আগামী 1-2 মাসের মধ্যে। আপনারা সকলেই জানেন, রাজ্য সরকারের বাজেটে ঘোষণায় কিন্তু মাতৃবন্দনা যোজনার প্রকল্পের কথা বলা হয়েছে। আর মাতৃবন্দনা যোজনার আওতায় কিন্তু শুধুমাত্র গর্ভবতী মায়েরাই পড়বে। এই অ্যাপ্লিকেশন শুরু হবে আগামী 1-2 মাসের মধ্যে। আর অ্যাপ্লিকেশন 1-2 মাস থেকে শুরু হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা এবং বিডিও অফিস এইসব জায়গা থেকে কিন্তু ফর্মগুলো কালেক্ট করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এখনো কিন্তু এই প্রকল্পের সুবিধা চালু হয়নি। অযথা কেউ যদি ফেক ভিডিও বানিয়ে থাকে যে আপনারা দেখছেন যে প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে, অনলাইনে অ্যাপ্লাই করা যাচ্ছে, তাহলে ভুল। এখনো কিন্তু এই প্রকল্প চালু হয়নি। এটা রাজ্যসভায় উল্লেখ করা হয়েছে। যতদূর চিন্তা ভাবনা করা যাচ্ছে, যতদূর পর্যন্ত আমি খবর পেয়েছি, এটা কিন্তু আগস্ট মাস থেকে সম্ভবত চালু হওয়ার রাস্তা আছে, চালু হওয়ার কথা আছে। এবং এই ফিল আপ করে আর এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আপনি আপনার নির্দিষ্ট পৌরসভা, বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিস যেখান থেকে কালেক্ট করবেন, আবার সেখানেই কিন্তু আপনারা এই ফর্মগুলো জমা করতে পারবেন। আর যখনই এই ফর্মের কোনো আপডেট আসবে, আপনারা সবার প্রথম কিন্তু আমার যে প্রোফাইল আছে, আমার যে প্রোফাইল সঞ্চিতা রাভা সরকারি প্রোফাইলটা, এই প্রোফাইলে কিন্তু এটার আপডেট আপনারা সবার প্রথম পাবেন। এরকম আরও তথ্যজনিত ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করতে পারেন। আর কারো মনে যদি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আপাতত কিন্তু এই মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের মিলিত সূচনার মধ্যে হওয়ার কথা আছে। আপাতত কিন্তু এই প্রকল্পের আওতায় কেউ পড়বেন না, কেননা এটা এখনো স্টার্ট হয়নি। এটা যখন স্টার্ট হওয়ার সময় কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট পৌরসভা, অঞ্চল এবং বিডিও অফিস থেকে এটার ফর্ম কালেক্ট করতে পারবেন। এবং আমার চ্যানেল ছাড়াও আপনি অনেক চ্যানেল আছে এরকম, ফেসবুকে এখন অনেক নতুন চ্যানেল খুলেছে, ওগুলোতে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। আপাতত কেউ বিভ্রান্তি হবেন না, কারণ এখনো কিন্তু এই প্রকল্প চালু হয়নি। যতদূর সম্ভব আগামী আগস্ট মাস থেকে এটা চালু হওয়ার কথা চলছে। ধন্যবাদ।